একটা ছেলে অনার্স করে মাস্টার্স করে এসে একটা ব্যবসা শুরু করবে, এটা বাবা মা খুবই রিলাক্ট্যান্ট ব্যাপারটার প্রতি, যে ব্যবসা করবা, এই জন্য তোমাকে পড়াশোনা করেছি যে তুমি ব্যবসা করবা। অথচ ব্যাপারটা এরকম ছিল না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ আমর, তুমি ব্যবসায় মনোযোগী হও, নেক মানুষের হাতে হালাল মাল এটা থাকা দরকার, নেক মানুষের হাতে হালাল মাল থাকার দরকার, এর দ্বারা সে আত্মীয়তার হককে আদায় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সকাল থেকে পুরো দিনব্যাপী প্রোগ্রাম, তো এই মুহূর্তে এসে আসলে কথা খুব বেশি লম্বা করাটা ঠিক হবে না, তাই না? অল্পের উপর দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনাদের আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ মনোযোগ ধরে রাখা, এটা আসলে যেটা আমরা পড়েছি আর কি, 15 সেকেন্ডের বেশি মানুষ একটা বিষয়ে ফুল কনসেন্ট্রেট করতে পারে না। তো যার কারণে দেখা যাচ্ছে যে একটা লম্বা সময়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কথা শুনেছি। বিশেষ করে আমাদের সম্মানিত উলামায়ে কেরামের মুখ থেকে আমরা খুব চমৎকার কথা শুনেছি। একই সাথে দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্যায়ে যারা দায়ী আছেন তাদের কাছ থেকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আসলে আলোচনা বেশি হলে পরে আবার এটার ফিডব্যাক দেওয়া কষ্ট হয়ে যায়, তাই না? এটা মনেও থাকে কম। তো যার কারণে খুব বেশি কিছু আলোচনা করবো না ইনশাল্লাহ। আর আমি আসলে আলোচনা করার অত যোগ্যতাও নেই। হ্যাঁ, বিশেষ করে আমার হাত পা কাঁপতেছে, কারণ আমি আশা করি না যে এত শানদার প্রোগ্রাম আয়োজন হয়েছে, তাহলে হয়তো আমি আরও স্লাইড রেডি করে আরও প্রিপারেশন আসতাম। এবং বিশেষ করে আমার খুব মহব্বতের দুজন আলেম আমার সামনে উপবিষ্ট আছেন। বিশেষ করে উলামায়ে কেরামের সামনে এই ধরনের জ্ঞান বুদ্ধি ছাড়া কথা বলা, এটা একটা নার্ভাস হয়ে পড়ি আর কি। তো যাই হোক, মূলত আমার আলোচনাটা আজকে থাকবে যে ব্যবসা যে বিষয়টা, যদিও ব্যবসার আমি কিছুই বুঝি না, আমার আসলে দূর পর্যন্ত ব্যবসায়ী আত্মীয় স্বজন আমার সাথে কোনো সংস্রব নেই, সবাই চাকরিজীবী আশপাশের সবাই। তো যার কারণে তবে পড়াশোনা করে বিভিন্ন বিষয় ঘেটে আমি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি যে ব্যবসা করাটা আমাদের জন্য জরুরি। এবং এই ব্যাপারটাই এমন যে এই ব্যাপারটাই কেউ যদি একজন ভালো মুসলিম হয় তাহলে সে একজন সফল ব্যবসায়ী হতে পারবে। ভালো মুসলিম হওয়ার জন্য যে সিফতগুলো প্রয়োজন হয়, ওই সিফতগুলো ভালো ব্যবসায়ী হওয়ার জন্য জরুরি। হ্যাঁ, এবং এই বিষয় আমার মনে হচ্ছে যে মুসলমানরা আমাদের একটা বিশাল লিগ্যাসি ছিল ব্যবসা নিয়ে। হ্যাঁ, বিশাল একটা লিগ্যাসি, একটা বিশাল ঐতিহ্য ছিল ব্যবসার, যে জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। তো এই বিষয়টা নিয়ে আমি কিছু আলোকপাত করব, যাতে করে আমাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়, একটা জজবা তৈরি হয়, এবং একটা সমাজের প্রতি দায়িত্বশীলতা থেকে ব্যবসার প্রতি আমাদের একটা যেন একটা আকর্ষণ তৈরি হয়। এই বিষয়টা নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। তো আসলে মূল ব্যাপারটা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষ বা ভারত উপমহাদেশ, এটা বলা হয়ে থাকে বা এখনও বলা হয়ে থাকে, আমরা বিভিন্ন বিষয়ে ছোটোবেলা থেকে আমরা এটা শিখে বড় হচ্ছি যে বাংলাদেশ, ভারত এগুলো কৃষিপ্রধান দেশ, ঠিক না? আমরা কিন্তু এটা ছোটোবেলা থেকে এটাই আমরা জানি যে এগুলো কৃষিপ্রধান দেশ। হ্যাঁ, এবং আমাদের এটা বলা হয়ে থাকে যে ওটাই আর কি, যে শিল্প, আমাদের এটা শিল্প প্রধান না, বরং ইউরোপ হচ্ছে শিল্প প্রধান, আমরা হচ্ছে কৃষি প্রধান। কিন্তু আমরা যদি আগের ইতিহাস দেখি, আসলে ইতিহাসের একটা বিরাট অংশ আমাদের কাছ থেকে যে কোনো কারণেই হোক আর যে কোনোভাবেই হোক এটাকে লুকিয়ে ফেলা হয়। এবং ইতিহাসের ব্রিটিশরা যখন আমাদের দেশে আসে, সে আসার আগে আমরা কি কৃষিপ্রধান ছিলাম? তো যদি কেউ ইতিহাস ঘাটে, তাহলে দেখবে যে না, আমরা আসলে কৃষিপ্রধান দেশ ছিলাম না। হ্যাঁ, আওরঙ্গজেবের সময়, সম্রাট জাহাঙ্গীরের সময় ডক্টর ফ্রান্সিস বুকানন নামে একজন ভদ্রলোক এই পুরো উপমহাদেশ সফর করেছে, এবং বিভিন্ন জায়গায় সে বোটানিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে বই লিখেছে, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি তার সফরনামাগুলোর মধ্যে উল্লেখ করেছেন। এবং উনি ওখানে বলছেন যে এটা সম্পূর্ণ ভুল ধারণা যে হিন্দুস্তানের সাধারণ পেশা কৃষি। উনি বলছেন যে এটা সম্পূর্ণ ভুল ধারণা যে হিন্দুস্তানের সাধারণ পেশা কৃষি, মূলত হিন্দুস্তানিরা শিল্পজীবী। এটা সম্রাট জাহাঙ্গীরের সময় উনি এই রিপোর্ট দিচ্ছেন। হ্যাঁ, এবং উনি বলছেন যে তাদের উৎপাদিত কাপড় এবং অন্যান্য শিল্পজাত দ্রব্য ছিল খুবই উন্নত। এবং উনি আরেকটা জায়গায় উনি বলতেছেন যে যে পরিমাণ মানুষ কৃষিজীবী, ঠিক ওই পরিমাণ মানুষই শিল্পজীবী। তো সেই হিসেবে আসে যে উনি পরে আরেকটা জায়গায় বলতেছেন যে 40% মানুষ কৃষিজীবী, তার 100 ভাগের মধ্যে 40 ভাগ কৃষিজীবী, 40 ভাগ শিল্পজীবী। এবং ওই সময়টাকে আমাদের যারা হিস্টোরিয়ান তারা বলতেছে এটা শিল্প বিপ্লব তো তখন হয় নাই, এটাকে তারা বলতেছে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এবং এখানে কুটির শিল্প, মূলত কুটির শিল্প। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একটা যৌথ পরিবারের এখান থেকে তারা মসলিন তৈরি করতেছে, ব্যাপারটা ছিল এরকম। হ্যাঁ, এবং সেই মসলিন ব্যাপারীরা সেগুলোকে সংগ্রহ করছেন এবং বিভিন্ন জায়গায়, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এটাকে সাপ্লাই দিচ্ছেন।
আচ্ছা, তারপর আমরা একটু দেখি যে কী ধরনের শিল্প ছিল, এটা নিয়ে আমি যদি একটু বলতে চাই যে এইটা বলতেছেন আওরঙ্গজেবের যিনি ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ফ্রান্সিস বার্নিয়ার, উনি ওনার ভ্রমণ কাহিনীর মধ্যে এটা লিখতেছেন যে ভারত কি কি জিনিস সারা দুনিয়ায় তারা রপ্তানি করত। মসলিন, সিল্ক, প্রিন্টের কাপড়, এমব্রয়ডারি, পাটের গালিচা, তামা পিতলের পাত্র, গহনা, লেদার প্রোডাক্ট, অস্ত্রপাতি, পারফিউম। আজকে পারফিউম আমরা কিনি কোথা থেকে? পুরোটা ইউরোপ থেকে, তাই না? ইটালি, ফ্রান্স, এখান থেকে আমাদের পারফিউম আসে। অথচ হিন্দুস্তান আমরা একসময় পারফিউম সারা পৃথিবীতে রপ্তানি করতাম। ঠিক আছে, তারপর হচ্ছে অস্ত্রপাতি, পারফিউম, হাতির দাঁতের কারুকাজ এবং কাগজ, এই জিনিসগুলো সারা পৃথিবীতে এই ভারতীয় উপমহাদেশ এবং আরও স্পেসিফিক্যালি যদি বলি বেঙ্গল, আমরা রপ্তানি করতাম। ঠিক আছে, এবং আরেকটা জিনিস উনি বলছেন যে হিন্দুস্তান প্রসঙ্গে এই মূলত উনি চিঠিটা লিখেছেন ফ্রান্সের যিনি অর্থসচিব, অর্থমন্ত্রী, মানে সেক্রেটারি অফ ফিন্যান্স মানে অর্থমন্ত্রী, তো ওনাকে মসিয়ে কলবার্ট, ওনাকে উদ্দেশ্য করে উনি লিখেছেন এবং উনি উল্লেখ করছেন যে হিন্দুস্তানের ব্যাপারে একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে যে সোনা রূপা হিন্দুস্তানে যেটা ঢুকে এইটা আর হিন্দুস্তান থেকে কখনো বাইরে বের হয় না। মানে হিন্দুস্তানিরা কথার কথা, আমি তুর্কি কফি কিনবো, সেখানে আমি সোনা দিয়ে কিনবো না, আমি হিন্দুস্তানি প্রোডাক্ট দিলে তুমি এর বদলে আমাকে কফি দিবা। তার মানে সারা পৃথিবী থেকে সোনা যেগুলো হিন্দুস্তানে ঢুকতো, উনি বলতেছেন এই সোনা আর কোনোদিন বের হইতো না। তাহলে সেই সোনা এখন কই? সেই সোনা কোথায়? হ্যাঁ তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে এটা যে আসলে মূলত, এবং আরো একটা বিষয় এখানে রাধাকুমুদ মুখার্জি উনি লিখছেন 1660 থেকে 1665 এই সময়ে উনি জিওগ্রাফিক্যাল অ্যাকাউন্ট অফ বে অফ বেঙ্গল এটা নিয়ে উনি লিখছেন এবং উনি বলছেন যে বহু ইংরেজ জাহাজ ব্যবসায়ীর জাহাজ, পাল, মাস্তুল প্রতি বছর এই বাংলা থেকে বানায় নেওয়া হয়। বহু ইংরেজ জাহাজ ব্যবসায়ীর জাহাজ কোথা থেকে বানায় নেয়? বাংলাদেশ থেকে, চট্টগ্রাম পোর্ট থেকে বানায় নেয়। তাহলে এই একটা জাহাজ ব্যবসা ছিল আমাদের কত সালে? 1700 সালের আগে, 1670 সালে। এবং উনি এটা বলতেছেন যে এখানকার কারিগরেরা বিশ্বের যে কোনো দেশের কারিগরের মোকাবেলা করার ক্ষমতা রাখে এবং ইংল্যান্ডের ব্যবসায়ীরা এখানকার ইঞ্জিনিয়ারদের কাছ থেকে জাহাজের ডিজাইন বানিয়ে নিত। তাহলে এইগুলো কোথায় গেল? আমাদের যে একটা বিশাল, এই বাংলার মানুষের একটা বিশাল লিগেসি আমাদের ব্যবসার। এবং আরেকটা জিনিস হচ্ছে উইলিয়াম বোল্টস নামে একজন ভদ্রলোক, উনি মূলত ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন স্টাফ, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার কিছু বিষয়ে বনিবনা হয় নাই, যার কারণে উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোমরগুলো ফাঁস করতেছে পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে। এবং ওইখানে উনি বলতেছেন যে বাংলা এবং তার উপর নির্ভরশীল অন্যান্য এলাকাগুলো, বাংলা এবং বাংলার উপর নির্ভরশীল অন্যান্য এলাকাগুলো, এটা হচ্ছে পুরোপুরি কমার্শিয়াল ল্যান্ড। উনি বলেন এই কৃষিপ্রধান দেশ, উনি বলতেছেন এটা পুরোপুরিভাবে বাণিজ্যিক দেশ, যা কেবলমাত্র ব্যবসার উন্নতির দ্বারাই বিকশিত হতে পারে। কিন্তু বাংলার বিষয় আশয় যখন কোম্পানির হাতে গিয়ে পড়েছে তখন তাকে পঙ্গু করে ছেড়েছে। তাহলে আমাদের যে বিশাল যে একটা ব্যবসায়িক একটা লিগাসি, যে আমরা ব্যবসা করি, সারা পৃথিবীতে ব্যবসা করি, সারা পৃথিবীতে আমরা রপ্তানি করি, এই বিষয়টা শেষ হয়ে গেল কিভাবে? এই 190 বছরের উপনিবেশ আমলে। এই যে একটা কনসেপ্ট দাঁড়ায় গেল যে যারা মানে পড়াশোনা করার অর্থ হচ্ছে চাকরি করা, ঠিক আছে না? তোমরা যারা পড়াশোনা করবে তারা আমাদের কোম্পানিতে চাকরি করবে। এই যে ব্যবসা করাকে আজকে আমরা ছোট মনে করি, ব্যবসা করাকে আজকে আমরা কিছু থেকে কিছু হলে আমরা বলি ধর মিয়া ব্যবসা শুরু করছো, মানে কি ব্যবসা জিনিসটা খারাপ নাকি? হ্যাঁ, খুব নেগেটিভ অর্থে আমরা ব্যবসা শব্দটা ইউজ করি। এবং একটা ছেলে অনার্স করে মাস্টার্স করে এসে একটা ব্যবসা শুরু করবে, এটা বাবা মা খুবই রিলাক্ট্যান্ট ব্যাপারটার প্রতি, যে ব্যবসা করবা, এই জন্য তোমাকে পড়াশোনা করেছি যে তুমি ব্যবসা করবা। অথচ ব্যাপারটা এরকম ছিল না, ঠিক না? তাহলে ব্যবসা করা যে খারাপ, এই জিনিসটা কীভাবে আসলো আমাদের মধ্যে? বা ব্যবসা করাটা ব্যাপারটা যে সমাজ গ্রহণ করে নিচ্ছে না, যে একটা ছেলে অনার্স মাস্টার্স করে এসে সে ব্যবসা করবে, এটা সমাজ গ্রহণ করছে না। এটা এসেছে এই কলোনিয়াল মেন্টালিটি থেকে, যে মেন্টালিটি তারা 190 বছরে তৈরি করেছে। এবং 1835 সালে যখন তারা নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো নেটিভদের জন্য, হ্যাঁ, সেখানে তাদের উদ্দেশ্য ছিল এটা যে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ইন্টারপ্রেটার্স তৈরি করব। কি তৈরি করব? ব্যবসা করবা এটা হবে না, তোমরা ইন্টারপ্রেটার্স হবা, চাকরি করবা। নেটিভ তোমরা চাকরি করবা, ব্যবসা তো করবো আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে না? এই বিষয়গুলো আপনার আরও মানে সুন্দর বোঝা যায় যদি কখনো কেউ কুষ্টিয়া মেহেরপুর এলাকায় সফর করেন। সেখানে দেখবেন মাইলের পর মাইল, হেক্টরের পর হেক্টর জমি তামাক চাষ করা হয়েছে। এটা একটা উদাহরণ দিচ্ছি, তামাক, চা, এটার কোনোটারই ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, প্রথম দিককার 4-5টা গ্রেড এই বাংলাদেশের মার্কেটে ঢোকে না। এটা আপনারা জানেন অনেকেই। মানে এইগুলোর মানে তারা তামাকটা চাষ করেই নিয়ে যাওয়ার জন্য। আগে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখন ব্রিটিশ আমেরিকান টোবাকো, একই জিনিস, একই নাকি? হ্যাঁ, সেই কলোনিয়াল সেই বিষয়টা এখনও আছে।
তো ওপর কথা এটাই যে আমি বলতে চাচ্ছি যে মূলত আমাদের ব্যবসা ব্যাপারটা আমাদের একটা লিগ্যাসি, এবং এই জিনিসটা আমরা হারিয়েছি। এই ব্যবসা ব্যাপারটার মানে প্রতি যে একটা কি বলা যায়, মানে ব্যবসা করতে হবে বা ব্যবসা করা, এই জিনিসটা আমরা হারিয়েছি আমাদের কলোনিয়াল পিরিয়ডে। এবং আমাদেরকে শেখানো হয়েছে যে ব্যবসা করাটা ছোট কাজ, বরং তোমাকে চাকরি করতে হবে, ফুলবাবু হয়ে থাকতে হবে। হ্যাঁ, ব্যবসাগুলো তো গায়ে একটু কাদামাটি লাগে, ঘোরাফেরা করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু তোমাকে ফুলবাবু হতে হবে। এই যে একটা বাবু কালচার, এই বাবু কালচারটা ব্রিটিশ আমলে তৈরি। তো যাই হোক, এটা আসলে একটু জাস্ট টাচ করলাম যে আসলে ব্যবসাটাই আমাদের, বিশেষ করে মুসলিমদের, বাঙালিদের কথা তো বাদ দিলাম, এবার হচ্ছে মুসলিমদের জায়গায় আসি। ব্যবসা মুসলিমদের একটা বিরাট লিগ্যাসি। একজন ওলামায়ে কেরাম, একজন বই পড়ছিলাম একজন আলেমের, উনি লিখছেন যে ইউসুফ আলাইহিসসালামের সময় থেকে আমাদের যে দাক্ষিণাত্য, কেরালা, তামিলনাড়ু, মালাবার, এই এলাকার সাথে আরবদের ব্যবসায়িক সম্পর্ক ইউসুফ আলাইহিসসালামের যুগ থেকে। আপনারা জানেন যে আরবদের মধ্যে সূরা কুরাইশ থেকে আমরা জানি যে আরবদের ব্যবসায়ের প্রতি আসক্তি, নাকি? তাদের আসক্তি রয়েছে শীত এবং গ্রীষ্ম সফরের। শীতের সময় তারা যাবে ইয়ামেনের দিকে, গ্রীষ্মের সময় তারা যাবে সিরিয়ার দিকে। তো এই যে একটা মানে ব্যবসা ব্যাপারটাই আসলে সেই মানে জাহেলি যুগেরও আগ থেকে আরবদের সাথে এই ব্যবসা ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত। এবং এই পরবর্তীতে যে এই যে আপনারা খুব খেয়াল করলে দেখবেন যে শ্রীলঙ্কার মুসলিমরা কোন মাযহাবের, কারো কোনো ধারণা আছে কিনা? শ্রীলঙ্কার জামাতের সাথে কেউ কখনো চলেছেন কিনা? শ্রীলঙ্কার মুসলিমরা শাফি। ভারতের দাক্ষিণাত্য, দক্ষিণ দিকের যে মুসলিমরা, এরা শাফি মাযহাবের। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া শাফি মাযহাবের। তাহলে দেখছেন যে এই যে মানে সি কোস্ট বরাবর যে জায়গাগুলো, এরা শাফি মাযহাবের। এর পেছনে কারণ হচ্ছে এই এলাকায় ইসলাম ছড়িয়েছে ব্যবসায়ীদের দ্বারা। কাদের দ্বারা? ব্যবসায়ীদের দ্বারা। হ্যাঁ, মানে এই এলাকায় তো কোনো মুসলিম আর্মি যায় নাই। মুসলিম আর্মি এসেছে উত্তর ভারতে, বাংলায়। কিন্তু বিশাল যে একটা দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, আমাদের বাংলাদেশের নোয়াখালী এলাকা, তারপর হচ্ছে চট্টগ্রাম এলাকা, তারপর যদি আমরা আরাকানের দিকে যাই, আরাকান, তারপর মায়ানমারের কিছু অংশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, এইসব, ফিলিপাইন একসময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা, নাকি? ম্যানিলা না, এটা আমানিল্লাহ, নাম ছিল আমানিল্লাহ। এটা অপভ্রংশ হতে হতে ম্যানিলা হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে ইসলাম ছড়ানো, এটার মাধ্যম ছিল ব্যবসা। এবং আমরা একটা খুবই আমরা মানে আপনারা অনেকে জানেন আমি তাবলীগের সাথে সম্পর্কযুক্ত, এবং এখানে খুব একটা ঘটনা আমরা খুব উল্লেখ করা হয়, আলেমরা বয়ানে বলেন বা অন্যরা বয়ানে বলেন। সেটা হচ্ছে সাহাবীরা যখন প্রথম চীন দেশে গেলেন, ক্যান্টন শহরে, সেখানে তারা প্রথম কি করলেন? প্রথম তারা ব্যবসা শুরু করলেন। এবং ব্যবসা শুরু করার মধ্যে তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, আমরা আলোচনা করবো সামনে ইনশাআল্লাহ। আর যদি আপনাদের বিরক্ত লাগে তাহলে তাড়াতাড়ি শেষ করে দেবো। হ্যাঁ, তো ব্যবসার বৈশিষ্ট্য ছিল, এক নম্বর হচ্ছে তারা বিকৃত মাল ফেরত নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে তারা যখন ক্রেতাকে কোনো প্রোডাক্ট দিতেন, পাল্লাটা একটু ঝুঁকিয়ে দিতেন। এক কেজি কিনছে, তাকে আমি 1 কেজি 30 গ্রাম দিলাম। তারা বিকৃত মাল ফেরত নিতেন। পণ্য যখন তারা বিক্রি করছেন, পণ্যের দোষ বলে দিতেন। আচ্ছা, এটা পণ্যের দোষ বলা সম্পর্কে একটা ঘটনা মনে পড়লো, আপনার একটা বলি। মোহামেন পাটোয়ারি ভাই নামে একজনকে আপনারা হয়তো অনেকেই ছিলেন। হ্যাঁ, অর্থনীতিবিদ হিসেবে, তরুণ অর্থনীতিবিদ হিসেবে মাশাআল্লাহ বেশ ভালো কিছু বই উনি লিখেছেন। তো উনি নরওয়েতে পড়াশোনা করছেন দীর্ঘদিন। তো উনি বলতেছেন যে ভাই, নরওয়েতে আমি একটা দোকানে গেলাম, একটা শার্ট কিনবো। তো সেই শার্টে ট্যাগ লাগানো আছে যে শার্টের একটা বোতাম নাই, এবং এই জন্য এটার দাম 10 ক্রোনা পরিমাণ কম, 10 ইউরো পরিমাণ কম, যেহেতু এর একটা বোতাম নাই। তো সে যখন শার্টটা চুজ করার পরে সেলসম্যান দৌড়ে আসছে, এসে বলতেছে এটা নিয়ে না, এটা বোতাম নাই, এটার বোতাম নাই। তো উনি বলতেছেন যে হ্যাঁ, আমি দেখছি তো বোতাম নাই, এই জন্য তো আমি নিচ্ছি, যে এটার দাম 10 টাকা কম। পরে যখন যে ক্যাশে যে লোকটা বসে, সেও বলতেছে ভাই দেখেন, কিন্তু বোতাম কিন্তু নাই। তো বলছে হ্যাঁ, আমি এই জন্যই কিনতেছি, এটা কিনে ফেললো। তখন আমার মনে পড়লো, বাংলাদেশ হলে কি হইতো? হ্যাঁ, এটা বোতাম ছাড়াই হয়। হ্যাঁ, অথচ দেখেন, মানে এটা থেকে বোঝা গেল যে মানে ব্যবসায়ের মধ্যে যে সিফতগুলো ছিল, যেই সিফতের দ্বারা মানুষ আকর্ষিত হয়, যে সিফতগুলোর দ্বারা মানুষ আগ্রহী হয়, হ্যাঁ, এই সিফতগুলো আমরা ছেড়ে দিয়েছি। এবং এই সিফতগুলোই কিন্তু যারা ইউরোপিয়ানরা বা নন মুসলিমরা, তারা এই সিফতগুলোকে নিয়েছে। হ্যাঁ, তো যে এটা এই প্রসঙ্গে আসলো যে ওই সাহাবীরা যখন চীনের ক্যান্টনে গেলেন, সেখানে তারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত পদ্ধতি অনুসারে ওনারা ব্যবসা শুরু করলেন। এবং তখন অমুসলিম চীনারা তারা এসে বলতেছে, আপনারা জানেন যে চীনে হুই যারা জনগোষ্ঠী, এরা কিন্তু মুসলমান, ঠিক আছে না? উইঘুররা তো আছেই, উইঘুররা আবার মুসলমান হয়েছে
সৈন্যবাহিনীর মাধ্যমে, মানে এই দিক দিয়ে সৈন্যবাহিনী যখন দখল করতে করতে গেছে সেইভাবে। কিন্তু চীনের দক্ষিণ দিকে হুই জনগোষ্ঠী, বিশাল একটা পপুলেশন, সেই হুই জনগোষ্ঠী মুসলমান হয়েছে আমাদের এই যে সুফি মেহনত বা ব্যবসায়ীদের জানাগোনা এর মাধ্যমে। এবং এখানে তারা তখন গিয়ে জিজ্ঞেস করতেছে, এত সুন্দর তোমাদের ব্যবসা, তোমরা কারা? তো বলছেন যে আমরা মুসলমান। তখন তারা আইডিওলজি দ্বারা প্রভাবিত হয়েছে যে এত সুন্দর মানুষ যারা এত সুন্দরভাবে ব্যবসা করে তারা নিশ্চয়ই সত্যের পথে আছে, তাদের জীবনটা কত সুন্দর। হ্যাঁ, এই যে আকর্ষণ, এই আকর্ষণের ফলে তারা আস্তে আস্তে মুসলমান হওয়া শুরু করেছে। তো ব্যবসা আমাদের একটা দাওয়া, ঠিক না? ব্যবসা শুধুমাত্র একটা রিজিক না, শুধুমাত্র একটা জীবিকা না। ব্যবসা শুধুমাত্র জীবিকা না, ব্যবসা মুসলমানের দাওয়া। ব্যবসার দ্বারা ইসলাম, বিশাল ভূখণ্ডে ইসলাম ছড়িয়েছে। আজকে মুসলমান অন্যান্য সব কিছু হারানোর সাথে সাথে আমরা ব্যবসাও হারিয়ে ফেলেছি। অথচ ইহুদির সন্তানরা বাপের সাথে খাওয়ার টেবিলে আলোচনা করে কি নিয়ে জানেন? বলেন তো কি নিয়ে? ব্যবসা নিয়ে আলোচনা করে। এবং খুররম মুরাদ নামে একজন ভাই, একটা বই আছে $1 বিলিয়ন মুসলিম, উনি ওখানে লিখেছেন যে আমি যে ভার্সিটিতে পড়ি সেই ভার্সিটিতে আমি দেখেছি যারা খ্রিস্টান ছেলে তারা, আমাদের ভার্সিটি পড়ুয়ারা তো নবাবউদ্দৌলা, তারা মনে করে যে আমরা বাবার টাকায় পড়বো, পড়া শেষ করবো, তারপরে যে একটা চাকরি বাকরি খুঁজবো। কিন্তু ইউরোপ আমেরিকাতে এটা করার কোনো সুযোগ নাই। ইউরোপ আমেরিকাতে সেখানে তাদেরকে পার্ট টাইম জব করতে হয়। হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি, ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি তাদেরকে পার্ট টাইম জব করতে হয়, জব করে নিজের টিউশন, মানে ভার্সিটির টিউশন ফি এগুলো শোধ করতে হয়। তো উনি বলতেছেন যে খ্রিস্টান যারা ছাত্র তারা পার্ট টাইম জব খোঁজে, আর ইহুদি ছাত্ররা খোঁজে পার্ট টাইম ব্যবসা। ঠিক আছে না? তো প্রভাব বিস্তারের জন্য ব্যবসার কোনো বিকল্প নাই। তো যার কারণে ভাই এটা মানে আমি আমার আলোচনার মূল দাওয়াত যেটা, সেটা হচ্ছে যে অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ উম্মাহ আমাদেরকে আবার ব্যবসার দিকে ফেরত আসতে হবে। কারণ এই ব্যবসার মধ্যে আমাদের দাওয়া আছে, এই ব্যবসার মধ্যে ইসলামের প্রসার আছে, এবং এই ব্যবসার মধ্যে মুসলমানদের শক্তি আছে। ঠিক আছে না ভাই? তো আরেকটা বিষয় আপনাদেরকে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে ব্যবসা করার জন্য যে সুন্নাহ পদ্ধতিগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ছোট ছোট যে বিষয়গুলো আমরা মানে কিছু কিছু হাদিসের মাধ্যমে যে মূলনীতিগুলো আমাদের উলামায়ে কেরাম আমাদের সামনে তুলে ধরেন, এটা কি পরিমাণ জরুরি। যেমন একজন ব্যবসায়ী, আমি একটু আগে শুরুতে একটা কথা বলছি, সেটা হচ্ছে একজন ভালো মুসলিম হতে হলে আপনার মধ্যে যে গুণাবলীগুলো লাগবে, একজন সফল ব্যবসায়ী হতে গেলে ঠিক হুবহু ওই গুণাবলীগুলো আপনার মধ্যে লাগে। দুইজন বিখ্যাত রিসার্চার, আমি নামটা নোট করে আনবো চিন্তা করে আমি আনতে পারি নাই, তারা টপ ধনী 200 লোকের মধ্যে একটা রিসার্চ করবে। তো টপ ধনী 200 লোকের যখন তারা লিস্ট করছে, এবং লিস্ট করার পর তারা যখন তাদেরকে বিভিন্ন ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন রিসার্চের ব্যাপারে, তো দেখা গেল যে এই টপ 200 ধনী লোকের মধ্যে মেজরিটি 85% তারা ঋণী, বেসিক্যালি তারা ঋণগ্রস্ত। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে তারা ঋণগ্রস্ত, টপ 200 ধনী লোকের মধ্যে যারা আছে। তখন ওরা চিন্তা করলেন যে লোক ঋণগ্রস্ত সে তো আসলে রিয়েল ধনী তো সে না। কথার কথা, যে মানুষটার ক্রেডিট কার্ড আছে, এই মানুষটা কি ঋণগ্রস্ত নাকি সে স্বাবলম্বী? হ্যাঁ, সে তো এই মাসের খরচ করে ফেলতেছে, সে তো ঋণগ্রস্ত, তাকে এই ঋণটা তো শোধ করতে হবে মাস শেষে, ঠিক না? তো ওনারা দেখলেন যে এই যে যারা এই যে টপ ধনী বলে আমরা যাদেরকে মনে করতেছি, যাদের ঠাট বাটের কোনো অভাব নাই, এই মানুষগুলো বেসিক্যালি তারা ঋণগ্রস্ত, এবং এরা প্রকৃত ধনী না। তাই প্রকৃত ধনী কারা? ওনারা আরও 200 লোকের লিস্ট করলেন, যে বাবা ধনী ছিলেন না, সে নিজ প্রচেষ্টায় ধনী হয়েছে, এই ধরনের কিছু মানুষ নিজ প্রচেষ্টায় ছোট থেকে সে কোম্পানি দাঁড় করিয়েছে, ধনী হয়েছে, এরকম 200 লোকের লিস্ট করলেন। তো ইন্টারভিউ যখন তারা নিতে গেলেন, তখন তারা দেখলেন যে আশ্চর্য ব্যাপার, যারা বসে আছে এদের পোশাক আশাককে কাউকে ধনী মনে হচ্ছে না, কাউকে মনে হচ্ছে না যে এই লোকগুলো বিলিয়নিয়ার। তার মানে প্রকৃত ধনী যে লোকটা নিজে কষ্ট করে মেহনত করে সে হাতের কামাই করে যে উঠে আসছে, এই মানুষটার এই মানে দেখালেপনা যে বিষয়টাকে বলে, কি আপনাদের এলাকায় কি বলে জানি না, হ্যাঁ, লৌকিকতা বা শো অফ, হ্যাঁ, এই বিষয়গুলো তাদের মধ্যে কম থাকে। তারা গবেষণার মধ্যে এই বিষয়টা আসলো আর কি। হ্যাঁ, এবং আপনারাও খেয়াল করে দেখবেন যে ওই যে উদাহরণ দিচ্ছে কি যেন, ফেসবুকের যিনি উদ্যোক্তা, ফেসবুকের মার্ক জাকারবার্গ, তাকে আপনারা এক কালারের গেঞ্জিতেই তাকে আপনারা দেখবেন, ওই একটা কালারেরই তার 10-15টা গেঞ্জি আছে। তার কথা হচ্ছে যে আমি গেঞ্জি চুজ করতে গিয়ে সময় ব্যয় করবো, এইটা মানে কোন কালার আমি আজকে পরলে ভালো হবে, এই সময় ব্যয় করতে আমি রাজি নেই, তার কথা হচ্ছে এটা। তো যত মানে বড় যারা মানে ব্যবসায়িক দিক থেকে যারা সফল হয়েছে, সাদাসিধা জীবন, ছোট থেকে শুরু করা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি বলা যায় যে বিষয়গুলো আছে, যেমন একজন ব্যবসায়ী
তার একজন ব্যবসায়ীর জন্য আখলাক শেখা জরুরি, ঠিক না? তাকে ক্রেতা বান্ধব হইতে হবে, তাকে কাস্টমারের সাথে কর্মচারীদের সুন্দর ব্যবহার করতে হবে। সে যদি সফল হতে চায়, ব্যবসা শুরু করলাম, শুরু করার পরে যেমন তেমন করে আমি আমার পার্টনারের সাথে খারাপ ব্যবহার করলাম, পার্টনারকে আমি লেনদেনে মোয়ামেলাত আমার সাফ না, তাহলে ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কেউ যদি সফল হতে চায়, তাকে এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে কি না? তাকে এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। লেনদেন সাফ হওয়া, আমানতদারিতা, মজুরি যথাসময়ে পরিশোধ করা, এই বিষয়গুলো একটা সফল ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। ব্যবসা করলে পরে আকীদা সহি হয়। কীভাবে আকীদা সহি হয়? যেমন যে ব্যক্তি, আমি চাকরি করি, আমি দেখতেছি যে প্রতি মাসে আমার একটা ইনকাম চলে আসতেছে, তো সে কোম্পানি থেকে হওয়া দেখে, কিন্তু ব্যবসায়ী আল্লাহ থেকে হওয়া দেখে, যে এই মাসে আমার যে ইনকাম, সামনের মাসে তো, পরের মাসে তো সেটা হলো না, কমে গেল, ঠিক না? তো যার কারণে সে এই যে তার যে মানে কেউ যে একজন তাকসিম করতেছেন মালগুলোকে, সম্পদকে কেউ একজন বন্টন করতেছেন, এই বিষয়টা তার উপলব্ধিতে ধরা দেওয়া চাকরিজীবীর চেয়ে সহজ। তাহলে ব্যবসাটা মানে ইসলাম বান্ধব ব্যাপারটা, ইসলামের সাথে ব্যবসা ব্যাপারটা যায়। হ্যাঁ, আচ্ছা, তারপর সম্পদ যে ক্ষণস্থায়ী জিনিস, এই মাসে আমার এত লাভ হলো, পরের মাসে এত লাভ হলো না, পরের মাসে খরচ হয়ে গেল, কোনো মাসে লোকসান হয়ে গেল। তাহলে সম্পদ যে ক্ষণস্থায়ী, এই পৃথিবী যে ক্ষণস্থায়ী, এই বিষয়গুলো তার উপলব্ধিতে বেশি ভালো করে ধরা দেয়। তারপর হচ্ছে ব্যবসার দ্বারা ব্যবসায়ী তাওয়াক্কুল শেখে। কি শেখে? সে আল্লাহর উপর ভরসা করতে শেখে। আর আমরা চাকরিদাতার উপর ভরসা করতে শিখি, যারা আমরা চাকরি করি। এটা সত্য কথা। যেটা ব্যবসায়ের এই শিক্ষাগুলো, ইসলাম যে শিক্ষাগুলো দিতে চায়, এই শিক্ষাগুলো ব্যবসার মধ্য দিয়ে আসে। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, তার আমলের উপর নির্ভরতা বাড়ে, সে আমল করে আল্লাহর কাছ থেকে মানে চায়, ঠিক আছে না? দোয়ার উপরে তার নির্ভরতা বাড়ে, তার তকদিরে বিশ্বাস বাড়ে, তকদিরের উপর বিশ্বাস বাড়ে, লেগে থাকার যোগ্যতা। তার দেখেন সবগুলো কিন্তু ইসলামের সাথে যায়। লেগে থাকার যোগ্যতা, সবর করা, আশা করা, হ্যাঁ, আল্লাহর উপরে আশা রাখা। তারপর ধরেন যে আশা এবং ভয়ের একটা দোলাচল আছে, হ্যাঁ, আশা এবং ভয়ের মাঝখানে ঈমান। ছোট থেকে শুরু করা, পরিশ্রম করা, কোনো কাজকে ছোট মনে না করা, ঠান্ডা মাথা রাখা, ঠিক আছে না? তাড়াহুড়া প্রবণ না হওয়া, বদমেজাজি না হওয়া, আল্লাহর দানশীলতার উপরে ভরসা। এই যে দেখেন, প্রত্যেকটা গুণ কিন্তু ইসলাম আমাদেরকে শেখাতে চায়, ঠিক আছে না? তো যার কারণে দেখেন যে ব্যবসা ব্যাপারটাই ইসলামের সাথে যায়। এবং ব্যবসা যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত তরিকা অনুসারে করব, এই ব্যবসাটা হবে খেদমতে খালক। বর্তমানে পশ্চিমে একটা টার্ম খুব ব্যবহার হয়, এটাকে বলা হচ্ছে ভ্যালি মেন্টালিটি, ভ্যালি মানসিকতা। এটা কি জিনিস আপনাদেরকে একটু বলি, আপনারা একটু রিলেট করেন। সেটা হচ্ছে ক্রেতাকে খুশি রাখার চেষ্টা করা। ক্রেতাকে, তাহলে ওই হাদিসের সাথে রিলেট করেন যে যখন দিবা পাল্লাটা একটু ঝুঁকায় দাও, পাল্লাটা, ক্রেতাকে খুশি করার চেষ্টা করা। 2 নম্বর হচ্ছে কর্মচারীদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করা। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও। খুশি? আচ্ছা, খুশি। 3 নম্বর হচ্ছে গ্রাহকের সমস্যার সমাধান খোঁজা, যে আমার যারা কাস্টমার, তাদের এই প্রবলেমগুলো হচ্ছে, এটাকে আমি কীভাবে সলভ করতে পারি। সবচাইতে যোগ্য লোক দিয়ে সমস্যার সমাধান করা সবচেয়ে সেরা উপায়। পৃথিবীতে অর্থবহ কোনো পরিবর্তন আনার চেষ্টা করা, এবং সব কিছু কীভাবে আরও সুন্দর করা যায়, হ্যাঁ, ইহসান করা যায়, কীভাবে সুন্দর করা যায়, সেই চেষ্টা করা। তাহলে এই কয়েকটা জিনিসকে বলা হচ্ছে পশ্চিমে ভ্যালি মানসিকতা, ভ্যালি মেন্টালিটি। ইসলাম তো এটা চাচ্ছে নাকি? ইসলাম তো ইহসান চাচ্ছে, ইনসাফ চাচ্ছে। 1400 বছর ধরে ইসলামী কথাটাই বলতেছে, ঠিক না? তো এই এখন দেখা গেছে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো এই ভ্যালি মেন্টালিটি অনুসারে কাজ করে, তাদের ইয়ার এন্ড, তাদের যে লাভ, এটা বেড়ে গেছে, অনেক বেশি লাভ। যদিও মনে হচ্ছে যে ক্রেতাকে খুশি রাখতে গেলে আমার কিছু অতিরিক্ত আমার চলে যাচ্ছে, হ্যাঁ, তারপরে স্টাফকে খুশি রাখতে গেলে আমার অতিরিক্ত চলে যাচ্ছে, কিন্তু বছর শেষে দেখা যাচ্ছে বারাকা হয়ে গেছে, বরকত হয়ে গেছে, ঠিক আছে না? তো এইটা হচ্ছে আরেকটা বিষয়। তাহলে দাওয়া বিষয়টা তো আমি আলোচনা করেছি। তো সব মানে বলতে চাচ্ছে যে এটা আসলে আমাদের ব্যবসা ব্যাপারটার দিকে ফোকাস হওয়া দরকার। ব্যবসা ব্যাপারটা আমাদেরকে আবার ফিরে আনা দরকার। চাকরির উপরে নির্ভরতা কমানো দরকার, হ্যাঁ। এবং সেই সাথে আরেকটা বিষয় যে মানে প্রোডাক্টিভ হওয়া, এই যে মানে বেশি ইনকাম করা। যেমন ধরেন একটা জিনিস আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে যে বর্তমানে এই মুহূর্তে মার্কেটে কত টাকার নোট থাকবে, এটা কিন্তু কম বেশি ফিক্সড, ঠিক না? যেমন প্রতি বছর বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি ক্যালকুলেশন করে নতুন করে নোট ছাপে, মুদ্রাস্ফীতিটা ক্যালকুলেশন করে নতুন করে নোট ছাপে। কিন্তু এখন এই মুহূর্তে এই মার্কেটে এই সবার হাত মিলায়ে কত টাকা আছে, কত টাকা থাকবে এই বাংলাদেশে, 1000 টাকার নোট কয়টা থাকবে, 500 টাকার নোট কয়টা থাকবে, 10 টাকার নোট কয়টা থাকবে, এই বিষয়টা মোরাললেস ফিক্সড। তাহলে এইটা যদি যে ব্যক্তি দিন বুঝে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, ইসলামের প্রতি
ইসলামের প্রতি তার আগ্রহ রাখে, আমরা যদি আমাদের নোটগুলো বুঝে না নেই, তাহলে এই নোটগুলো কোথায় গিয়ে পড়বে? কার হাতে গিয়ে পড়বে? যে দিন বুঝে না, যে মদ খায়, যে টাকাগুলো নিয়ে বিদেশে পাঠায় দেয়, এই লোকগুলোর হাতে নোটগুলো গিয়ে পড়বে। ঠিক আছে না? সুতরাং প্রোডাক্টিভ হওয়া, বেশি আয় করা, এই বিষয়গুলো আসলে মানে ইসলামের সাথে ব্যাপারগুলো সাংঘর্ষিক না। হ্যাঁ, এই বিষয়গুলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ আমর, তুমি ব্যবসায় মনোযোগী হও, নেক মানুষের হাতে হালাল মাল এটা থাকা দরকার। নেক মানুষের হাতে হালাল মাল থাকার দরকার, এর দ্বারা সে আত্মীয়তার হককে আদায় করবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে ইসলাম আমাকে কম আয় করতে বলে না, বা তোমাকে কম আয় করতে হবে, ব্যাপারটা এরকম না। সাহাবীদের মধ্যে অনেক সাহাবীরা, আপনার ওলামা কেরাম এটা ভালো বলবেন আর কি, যে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আশারায়ে মুবাশশারা যারা আছেন, 10 জনের মধ্যে 6 জনই মানে এই পরিমাণ তারা সম্পদশালী ছিলেন, হ্যাঁ, যে অনায়াসেই তাদেরকে আজকে দেখা যাচ্ছে যে টপ ধনীদের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া যায়, এরকম সম্পদশালী তারা ছিলেন। সাহাবায়ে কেরাম প্রথম জীবনে তারা কষ্ট করেছেন, কিন্তু যখন ইসলামের বিজয় হয়ে গেল চারপাশে, হ্যাঁ, তখন তো সাহাবায়ে কেরাম সবারই, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা 13 কোটি টাকা তার অ্যাকাউন্টে ছিল, যেটাকে উনি ওয়াকফ করে দিয়ে গেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সবচেয়ে গরিব সাহাবীদের মধ্যে একজন, তাই না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, যার পিঠের দাগ উনি দেখাইছেন যে দেখো আমাকে কত মার্স। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পিঠ দেখতে চাইতেন প্রায়। তো সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যুর সময় 13 কোটি টাকা মূল্যের সম্পদ রেখে গেছেন, যেটাকে উনি ওয়াকফ করছেন কর্জে হাসানা একটা প্রজেক্টে। ঠিক আছে? তো এরকম সাহাবায়ে কেরামের অনেক সম্পদ ছিল, তারা সম্পদ আয় করতেন অনেক, কিন্তু তারা কি করতেন বলেন? তারা ভোগ করতেন কম, সাদাকা করতেন বেশি, অনেক বেশি সাদাকা করতেন। কিছু কিছু জায়গায় আল্লাহ আমাকে নিয়েছেন এরকম জায়গায়, যে আমার কাছে মনে হয়েছে যে আজকে যদি আমার অনেক টাকা থাকতো, আমি এই প্রজেক্টের জন্য একটা পুরো বিল্ডিং ওয়াকফ করে দিতাম। এমন জায়গায় গেছি যে আমার মনে হয়েছে যে এত জরুরি একটা কাজ, এত জরুরি একটা প্রজেক্ট, কিন্তু মানে প্রতি মাসে তাদের এইটাকে সামলাতে গিয়ে হিমশিম খাইতে হচ্ছে। মুসলমানদের মধ্যে আজকে যদি বড় মালওয়ালা কেউ থাকতো, পুরো একটা 9 তলা বিল্ডিং এই প্রজেক্টে দিয়ে দিতে পারতো, পুরো 10টা ফ্ল্যাটই এই প্রজেক্টে দিয়ে দিতে পারতো, 10টা জায়গায় 10টা ইয়ে হইতো, মানে প্রতিষ্ঠান, মাদ্রাসা দাঁড়ায় যেত, গবেষণা প্রতিষ্ঠান দাঁড়া হয়ে যেত। তো এই বিষয়গুলো আসলে খুব মানে বোঝার আছে যে আসলে ইসলাম আমাকে মাল কামাই করতে নিষেধ করে না, হ্যাঁ, কিন্তু সাদাসিধা জীবন, ভোগ কম করতে হবে। আমাদের ক্যারিয়ার বা আমাদের যে ব্যবসা, এটার উদ্দেশ্য দেখেন, রিজিক দেনেওয়ালা আল্লাহ তাআলা, কে দেবেন বলেন? ব্যবসা করব আমরা আমল হিসেবে, ব্যবসা হচ্ছে আমার আমল, এটার দ্বারা আমি দাওয়া করব এবং এটার দ্বারা আমি সাদাকা করব, এটার দ্বারা আমি ইসলামের পক্ষে প্রভাব বিস্তার করব। রিজিক দেবে আল্লাহ তাআলা, সম্মান দেবেন আল্লাহ তাআলা, এগুলো তো আল্লাহর তরফ থেকে আসবে। ঠিক আছে না? কিন্তু আমরা এই ব্যবসা ব্যাপারটা, এটা আমাদেরকে আবার বুঝতে হবে এবং ব্যবসার জন্য উৎসাহিত করতে হবে। এবং আমি প্রত্যেকেই, যারা ভার্সিটি স্টুডেন্টদের মধ্যে মাঝে মধ্যে কথা বলার তৌফিক হয়, তো সেখানে আমি এই কথাটাই বলার চেষ্টা করি যে ভাই ব্যবসা করো, চাকরির আশায় থেকো না, ব্যবসা করো। চাকরির মধ্যে এখন অনেক হালাল হারামের বিষয় আছে, এগুলো অনেক সয়লাভ হয়ে গেছে, বরং তুমি স্বাধীনভাবে ব্যবসা করো, ব্যবসার ফিকির করো, ব্যবসা শেখো, ব্যবসা শিখতে হবে। একজন ব্যবসায়ীর সাথে থেকে ব্যবসা শিখতে হবে। তো ব্যবসা, এবং এটাও বলি যে দেখেন, ব্যবসা যদি কেউ শেখে, কারো যদি বিজনেস আই, যেটাকে বলে বিজনেস আই, ব্যবসা বোঝা, ব্যবসা খোঁজা এবং ব্যবসায়িক নজর, এটা যা থাকবে, সে চাকরি ক্ষেত্রে ভালো করবে না খারাপ করবে? হ্যাঁ, সে চাকরি করতে গেলেও ভালো করবে, চাকরি করতে গেলেও সে টপ করবে। কিন্তু চাকরির এক্সপিরিয়েন্স সবসময় কিন্তু ব্যবসায় লাগে না। আর এখন তো আমরা যে ডিগ্রি করি, ডিগ্রি তো চাকরিতে কোনো ভ্যালুই দেয় না, এক্সপিরিয়েন্স চাই কি না? হ্যাঁ, শুধু ডিগ্রি দিয়ে কি চাকরি হয়? চাকরি হয় না। যার কারণে ব্যবসা শেখাটা এতটাই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ব্যবসা শেখা। বিশেষ করে উলামা ইকরামের সাথে থেকে মাসলা মাসাইলগুলোকে শেখা, এবং কোনো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সাথে থেকে উনি কীভাবে ব্যবসা করতেছেন, কীভাবে সব কিছু সামাল দিচ্ছেন, এই বিষয়গুলোকে শেখার চেষ্টা করা। এই জন্য এখানে যারা মানে উদ্যোক্তা আছেন, বড় বড় জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের কাছে আমার আরজ থাকবে যে আপনারা ইন্টার্ন নেন। হ্যাঁ, আপনারা প্রতি দেখা যাচ্ছে যে প্রতি মাসে যদি 5 জন করে ইন্টার্ন নেন, যে এই ইন্টার্ন সারা মাস আপনার সাথে থাকবে, অফিস টাইমটা পুরোটা আপনার সাথে থাকবে, আপনি কীভাবে ম্যানেজ করতেছেন, কীভাবে আপনি প্রোডাক্ট নিয়ে আসতেছেন, সেল করতেছেন, কীভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এই সবগুলো বিষয় আপনার প্রতিটা ডিপার্টমেন্টে সে প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা এরকম রোটেশন ওয়াইজ সে সময় দিয়ে সে ব্যবসাটাকে সে শিখবে। আমাদের কাজ হওয়া উচিত যে আরও বেশি ব্যবসায়ী তৈরি করা, আরও বেশি সব ব্যবসায়ী হিসেব দিক থেকে তাদেরকে সফল করে তোলার চেষ্টা করা। তাহলে কি আমার রিজিক কমে যাবে? রিজিক তো আমার কাছে আসবে, ওরটা ওর কাছে যাবে, ঠিক না? তো যার কারণে আমার আরজ থাকবে ইনশাল্লাহ যে আপনারা এটাকে, এই ব্যবসা ব্যাপারটাকে আমাদের একটা বিপ্লব হিসেবে, একটা আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা করা সমাজে। হ্যাঁ, এবং এর ফলে কি সবাই ব্যবসা করবে, তাই নাকি? আমরা যদি আর্লি ম্যারেজ ক্যাম্পেইন চালাই, তাহলে কি যাদের যে সমস্ত মেয়েদের বয়স হয়ে গেছে তাদের বিয়ে হবে না?
যারা চাকরি করে তারা তো করবেই, কিন্তু ব্যবসা যেহেতু যদি আমরা এটা একটা আন্দোলন হিসেবে আনতে চাই, তাহলে আমাদের এটা সবখানে এটা ক্যাম্পেইন করা দরকার। হ্যাঁ, সবখানে এই ধরনের সেশন আজকে যারা, আমি আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুক, যে এই ধরনের সেশন আরও বেশি হওয়া দরকার, অনলাইনে অফলাইনে। হ্যাঁ, বিশেষ করে ব্যবসায় শারীরিক দিকগুলো নিয়ে, ব্যবসা শেখার যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, টিপস রয়েছে, ট্রিক্স রয়েছে, এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে এই ধরনের সেশন হওয়া দরকার। এই উম্মতকে ব্যবসামুখী হওয়া দরকার। ব্যবসা ছাড়া আমাদের ইকোনমিক যে সলভেন্সি, উম্মতের ইকোনমিক যে মুক্তি, এটা আমি দেখতেছি না। চাকরি করা বিষয়টা এতটাই কঠিন হয়ে গেছে, বিশেষ করে দিনদারদের জন্য, যারা ইসলামকে ধারণ করতে চায় তাদের জন্য চাকরি করা আরও কঠিন। তো যার কারণে চাকরির প্রতি নির্ভরশীলতা কমায় আমাদেরকে মোর ব্যবসার দিকে করতে হবে আর কি। আচ্ছা, আর মূলত আমি যে বিষয়ে আমি করেছিলাম, মোটামুটি আমি আলাপটা করেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলতে চাই, যেহেতু এটা শুধু অনেকে ব্যবসা করবেন না, চাকরি করবেন, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমার আরজ থাকবে যে শুধু ডিগ্রির উপরে নির্ভরশীল হবেন না, বরং স্টুডেন্ট লাইফ থেকেই আপনি চেষ্টা করেন, এটাকে বলে ক্যারিয়ার ক্যাপিটাল বাড়ানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, যেটা এমন হতে পারে যে কিছু ভাই এরকম সাজেশন দিয়েছেন যে এমন হতে পারে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে আপনি বলেন যে আমাকে বেতন দেওয়ার দরকার নেই, আমি আপনাদের সাথে শুধু কাজ করব, আমার 6 মাস কাজ করব, আপনি শেষে আমাকে একটা সার্টিফিকেট দিবেন যে সে আমাদের সাথে 6 মাস কাজ করেছে। এটা হচ্ছে ক্যারিয়ার ক্যাপিটাল। প্রতি 6 মাসে নিজের ক্যারিয়ার ক্যাপিটালে নতুন একটা স্কিল যেন যোগ হয়, সেটা ইংলিশ ভাষা হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, সেটা সেলস অ্যান্ড মার্কেটিং হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে আপনার জন্য প্রতি 6 মাসে একটা করে ক্যারিয়ার ক্যাপিটাল যোগ হয়, তাহলে 4 মাসে আপনার 8টা অভিজ্ঞতার সনদ থাকবে। কয়টা থাকবে? 4 বছর পরে আপনার যখন আপনার ফ্রেন্ডদের কাছে শুধুমাত্র অনার্স ছাড়া কোনো ডিগ্রি নেই, তখন আপনার কাছে অনার্সও আছে, আপনার কাছে 4 দুগুণ 8টা, যদি বলি 8টা অভিজ্ঞতার সনদ আছে, যে এই লোক ব্যবসা বোঝে, এই লোক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে 6 মাস কাজ করেছে, এই লোকের এই স্কিল আছে। হ্যাঁ, যেটা আপনাকে চাকরির ক্ষেত্রেও আপনার বন্ধুর থেকে অনেক আগায় দিবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আমার মোটামুটি আলোচনা এতটুকুই। আরও হয়তো আজান পড়ে গেছে, আমাদের হয়তো কিছুক্ষণের মধ্যে নামাজের ব্যাপার আছে। তো প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা যদিও রাখি না, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে যদি করেন, তাহলে পরে চেষ্টা করবো আর কি কিছু বিষয় আলাদা। কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন যদি থাকে? জি, মাইকটা একজন একটু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা যে ব্যবসার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাত ভিত্তিক কোনো পদ্ধতি আছে কিনা, বা এরকম কোনো মৌলিক কোনো আছে কিনা যেটা আমরা পেতে পারি? আমরা তো ধারণা পাই, হ্যাঁ, আপনার আলোচনার মাধ্যমে কিছু ধারণা পেয়েছি, কিন্তু কোনো ফান্ডামেন্টাল আছে কিনা আর কি, বা এই জাতীয় কোনো বই আছে কিনা যেটাতে আমরা উপকৃত হতে পারি? এটা আসলে ওলামায়ে কেরামের উদ্দেশ্যে এই প্রশ্নটা হওয়া দরকার, যে এই বিষয়ে কোনো ভাই যে প্রশ্নটি করেছেন, ব্যবসার ক্ষেত্রে যে শারিয়া, সুন্নাহ, কীভাবে খুঁজে পাবো ব্যবসার ক্ষেত্রে সুন্নাহ কী কী, এ বিষয়ে বাংলা ভাষায় বইগুলো খুব একটা অ্যাভেলেবেল না। বাকি আরবিতে খুব ভালো চমৎকার কিছু বই আছে, এটা হলো প্রথম একটা সোর্স। আরবি আপনি অনেকে পড়তে পারবে না, আমি আরেকটা অপশান দিব আপনাদেরকে। যারা আরবি জানেন তাদের জন্য ডক্টর আফফান, ওনার একটা বই আছে, যারা আরবি জানেন তাদের জন্য বলছি, ফিকহু তাজ আল মুসলিম, একজন মুসলিম ব্যবসায়ী কেমন হবে, 400 পৃষ্ঠার বই। যারা আরবি জানেন তারা অনলাইনেও পাবেন, এটা অ্যাভেলেবেল। এবং ওইটার মধ্যে আজকে শক্তি ভাই যা বলেছেন, আপনার একজন মুসলিম ব্যবসায়ী কেমন হওয়া উচিত, অনেক বিষয় নিয়ে আলোচনা। এবং এখানে আমি জানি অনেক প্রকাশক আছেন, আমি অনুরোধ করব যে আপনারা এই বইটা বা এই ধরনের একটা বই আপনারা অনুবাদ করার উদ্যোগ নিতে পারেন। আইএফএ কনসালটেন্সি শারিয়া টিম আছে, রিসার্চার টিম আছে, আমরা ইনশাল্লাহ এটা এফোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনি স্পেসিফিকলি যেটা বলতে যাচ্ছেন যে আমরা ব্যবসায়ীদের সুন্নাহ থেকে জানবো, এটা জানার এখন পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশে আইএফএ কনসালটেন্সি অনেকগুলো ব্যবসার উপর অনেকগুলো কোর্স আছে, ব্যবসায় সুন্নাহ প্রতিষ্ঠার উপর অনেকগুলো সহজলভ্য সহজবুদ্ধ প্রশিক্ষণ কর্মশালা আছে। আপনি এবং যারাই আপনার ব্যবসা ক্ষেত্রে সুন্নাহকে পরিপালন করার ইচ্ছা রাখেন, আমি অনুরোধ করবো আইএফএ কনসালটেন্সি ফেসবুক পেজে আপনার জাস্ট একটু চোখ বুলালে আপনার এই অনেক রিসোর্স আপনার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুকরান। ফিকহু তাজ আল মুসলিম। আচ্ছা, তবে একটা কথা আছে, শেষ আর 5 মিনিট সময় নেব। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে
যে এটা আমাদের একটা জীবিকার একটা উপায়, তাই না? ব্যবসা ব্যাপারটা একটা জীবিকার একটা উপায়। আচ্ছা, পশু পাখিও তো জীবিকা করে না? পশু পাখি জীবিকা করে না? পশু পাখি জীবিকা করে। ব্যবসার মাধ্যমে আমি যেরকম আমি উপরে উঠতে চাই, পশু পাখি এরকম উপরে উঠতে চায় না? পশু পাখিও এরকম উপরে উঠতে চায়। তাদের মধ্যেও এই দেখেন যে একটা মেয়ে হরিণকে নিয়ে দুইটা পুরুষ হরিণের মধ্যে দ্বন্দ্ব। হ্যাঁ, একটা সিংহের পালের লিডার কে হবে, আলফা মেল কে হবে, সেটা নিয়ে পুরুষ সিংহরা মারামারি করে, পুরুষ গরিলারা মারামারি করে। তার মানে উপরে ওঠা, প্রভাব রাখা, প্রতিপত্তি রাখা, এই বিষয়টাও পশু পাখির মধ্যে আছে। তাহলে পশু পাখির মধ্যে নাই কি? আমরা আলাদা কেন? পশু পাখির চেয়ে আমরা আলাদা কীভাবে? পশু পাখিও 24 ঘন্টা খাবার দাবারের ফিকিরে থাকে, বিয়ে শাদির ফিকিরে থাকে, বাচ্চা পালনের ফিকিরে থাকে। পশু পাখিও 24 ঘন্টা, মানে যারা একটু এগুলো থেকে যারা মুক্ত, তারা উপরে ওঠার ফিকিরে থাকে। তাই আমিও সেরকম, আমিও 24 ঘন্টা চাকরি করি, এই করি সেই করি, আমি একটু বড় ডাক্তার হইতে চাচ্ছি, বড় ব্যবসায়ী হইতে চাচ্ছি। পার্থক্য নাই তো কোনো, এগুলো সবই অ্যানিম্যাল ইনস্টিংক্ট, ঠিক না? তাহলে পশু পাখির সাথে আমার মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্য হচ্ছে পশু পাখির কোনো মিশন থাকে না, আমার আপনার একটা মিশন থাকতে হবে। একজন মানুষের একটা মিশন থাকবে, এবং একজন মুসলমানের তো আরও বেশি থাকবে একটা মিশন। তাকে একটা মিশন অবশ্যই থাকতে হবে। সে আশরাফুল মাখলুকাত, সে শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মত, আল্লাহ তো চাইলে আমাকে অন্য কোনো নবীর উম্মত করে পাঠাতে পারতেন। শেষ নবীর উম্মত করে আল্লাহ কেন পাঠালেন? কারণ হচ্ছে আমাদের একটা মিশন আছে, এবং এই মিশন পালন করার উপযোগী আল্লাহ মনে করেছেন বলেই আমাদেরকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে নিয়ে এসেছেন। সেই মিশনটা কি? সেই মিশনটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নকে পুরা করা। তার স্বপ্ন কি ছিল? তার স্বপ্ন ছিল, একবার উনি জিহাদ থেকে আসলেন, জিহাদ থেকে ফেরত আসার পর আল্লাহ রাসূল সবার আগে যেতেন তার মেয়ের ঘরে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে সবার আগে যেতেন, এবং তারপরে পর্যায়ক্রমে অন্যান্য আম্মাজানদের সাথে দেখা করতেন। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উনি গিয়েছেন, এবং যাওয়ার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মানে ধুলাবালি, ঘাম, শুকায় গেছে আব্বা। তো এটা দেখে মেয়ে ঝরঝর করে কান্না করে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে চুমা খেলেন, বললেন যে মাগো, তুমি কেঁদো না, তুমি দেখো তোমার বাবার এই দিন একদিন প্রত্যেক কাঁচা পাকা ঘরে পৌঁছায় যাবে। তাহলে প্রত্যেক কাঁচা পাকা ঘরে দিনকে পৌঁছানো, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। এই স্বপ্ন পূরণ করবে কে? ইহুদি খ্রিস্টানরা? শুধু উলামায়ে কেরাম? কে করবে বলেন? প্রত্যেক মুসলমানের এই দায়িত্ব ভাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নকে পুরা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের মেহনতের মধ্য দিয়ে যে মডেল মানুষ তৈরি করে গেছেন, মডেল পরিবার তৈরি করে গেছেন, মডেল সমাজ তৈরি করে গেছেন, মডেল রাষ্ট্র তৈরি করে গেছেন, এই পদ্ধতিকে ব্যবহার করে পৃথিবীর প্রত্যেক কাঁচা পাকা ঘরে, ওই জাপানের এক দ্বীপের মধ্যে একটা মানুষ, তার কাছে এই ইসলামটাকে নিয়ে যাওয়া, পৌঁছায় দেওয়া, এই কাজটা আমাদেরকে করতে হবে, আমাদের প্রত্যেক মুসলমান করতে হবে। এবং এটাই আমাদের মিশন। এটা এক একজন এক একভাবে করবেন, এমন না যে আমি তাবলীগ করি এইভাবেই সবাইকে করতে হবে, বাট এরকম না। যেভাবে যার যেই ঝোঁক, যে দক্ষতা, যে যোগ্যতা, সেই অনুসরণ করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে পৌঁছায় দেওয়ার জন্য এটাকে আমরা মিশন হিসেবে নেই ভাই। এবং এই মিশনের জন্য আমার প্রত্যেক দিনের একটা অংশ, আমার জীবনের একটা অংশ, আমার কর্মদক্ষতার একটা অংশ, আমার জীবনী শক্তির একটা অংশ, আমার চিন্তা শক্তির একটা অংশ এই মিশনের জন্য ব্যয় হতে হবে। এটাই একটা পশুর সাথে আমার পার্থক্য। একটা পশু তার সব কিছু ব্যয় করে তার জীবিকার জন্য, তার অ্যানিম্যাল ইনস্টিংক্টের জন্য, যেটা সে বিনিময় দেখে, ঠিক আছে না? কিন্তু মিশন এমন একটা কাজ যেটার বিনিময় আমরা দুনিয়াতে দেখি না, আমরা দুনিয়াতে চাইও না, আমরা এটার বদলা নিব আখিরাতে আল্লাহর কাছ থেকে, ঠিক আছে না? তো এই জন্য একজন মুসলমানের অবশ্যই একটা মিশন থাকতে হবে, এবং সেই মিশন নিয়ে তাকে তার প্রতিদিনের একটা অংশ, তার প্রতিদিনের চিন্তা ফিকিরের একটা অংশ এই মিশনের পেছনে ব্যয় হতে হবে। এটা কি হবে, এটা আপনারা ঠিক করবেন, যার যারটা শেষে ঠিক করবেন। ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নিজের দক্ষতা যোগ্যতা অনুসারে আপনারা এই মিশনকে ঠিক করবেন। কিন্তু এই ব্যাপারটা এটাকে আমরা এনকারেজ করতেছি, এর মানে এই না যে 24 ঘন্টা আমার শুধু এই জীবিকার পিছনেই যাবে, ঠিক না? বরং আমার তো এই ব্যবসা থেকে আমি আমার মিশনকে শক্তিশালী করবো, ঠিক কিনা? আমার মিশনকে শক্তিশালী করবো এই ব্যবসা থেকে। তো যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একই সাথে একটা সুন্দর জীবিকা এবং একই সাথে আমাদেরকে মিশন নিয়ে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بوصل الحبائب وفاك القول